এসআইআর এর শিবির খুলেছে নির্বাচন কমিশন, কারণ যৌনকর্মীদের সমস্যা তৈরি হয়েছে আর তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, আর সেটার জন্যই সোনাগাছিতে নির্বাচন কমিশনের এই বিশেষ ক্যাম্প। তদারকিতে খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, বিএলও, ইআরও ছাড়াও কমিশনের শীর্ষ আধিকারিকরা এই ক্যাম্প করছেন সোনাগাছিতে। ক্যাম্প হবে কলকাতার অন্যান্য যৌনপল্লীগুলোতেও। কমিশনের কাছে নিজেদের সমস্যার উদ্বেগের কথা তুলে ধরেছিলেন মহিলারা, তারপরে এই সিদ্ধান্ত। মূলত এটা হেল্প ডেস্ক, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এনিউমারেশন ফর্ম কিভাবে ফিল আপ হবে, ফিল আপ করতে গেলে তাদের যে লিঙ্কেজ লাগবে এই লিঙ্কেজটা তারা কিভাবে পাবেন, এবং তারপরে লিঙ্কেজ না পেলে তারা কি করবেন, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ফিল আপ এনিউমারেশন ফর্ম ফিল আপ করার পর তারা যখন হিয়ারিংয়ে ডাক পাবেন সেক্ষেত্রে হিয়ারিংয়ে তারা কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন। কমিশনের নির্দেশে 11টি ডকুমেন্ট আছে। তারপরেও যারা আছেন, যারা মাইগ্রেটেড হয়ে বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা সেখানে এসআইআর হয়েছিল কবে বিভিন্ন রাজ্যে, সেই ডকুমেন্ট কী করে পাবেন, এবং সর্বশেষে কোনো ডকুমেন্ট নেই, হয়তো পরিবার ছেড়ে তারা চলে এসেছেন, তাদের ক্ষেত্রে কিভাবে তারা ফর্ম 6 ফিল আপ করবেন, এবং ফর্ম 6 ফিল আপ করার পর তাদের সেখানে যে হিয়ারিং হবে সেখানে তারা অ্যাপিয়ার হবেন, তাদেরকে কী কী জানতে চাওয়া হবে, কিভাবে তারা তাদের তথ্যগুলো দেবেন, এবং সেখানে কোয়াসি জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও তারা একটা সিদ্ধান্ত নেবেন তাদের নাম তোলার ব্যাপারে। মূলত এই গাইডলাইনটা দেওয়ার জন্য এই হেল্প ডেস্কগুলোর আয়োজন। সোনাগাছির যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প, একেবারে সিইওর উপস্থিতিতে ক্যাম্প সোনাগাছিতে। যারা যৌনকর্মী তারা যাতে এসআইআর প্রসেসে বঞ্চিত না হন সেই জন্য এই ক্যাম্প। মন্ত্রী শশী পাঁজা তিনি নিজে এসেছিলেন, তার সঙ্গে সঙ্গে এখানে যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন।